আমি অনুরোধ করব বিএডিসির কর্মকর্তাবৃন্দকে যারা এখানে উপস্থিত আছেন, আমরা আজকে যে 250 চারা রোপণ করলাম খননকৃত এই খালের দুই পাশে, এই রোপণ করার আনুষ্ঠানিকতার মধ্যেই যেন বিষয়টি শেষ না হয়ে যায়। রোপিত এই চারাকে বৃক্ষায়নে রূপান্তরিত করার যে পর্বগুলি আছে, আপনাদেরকে সেই পর্বগুলিতেও মনোযোগী হতে হবে এবং আপনাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে জনালয়ে যেহেতু এরকম কর্মসূচি চলবে, সংশ্লিষ্ট এলাকার নাগরিকবৃন্দ, স্বেচ্ছাসেবীবৃন্দ, সমাজসেবকবৃন্দ তাদেরকেও আপনাদের যুক্ত করতে হবে। যেমন আজকে এই চারাটা আমরা লাগালাম, এই এলাকার ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন, ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা আছেন, তাদেরকে স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে যাতে এই চারাগুলি বৃক্ষায়ন পর্যন্ত সঠিকভাবে বাড়তে পারে। All-time Roma. Taste it, love it. কোনো ধরনের পশু পাখি দ্বারা যাতে এটা ক্ষতিগ্রস্ত না হয়, অসাবধানতাবশত আমাদের দ্বারা যাতে কোনো ক্ষতি না হয়, এই গাছকে শিশুর মতো লালন পালন করতে হবে। এই দায়িত্ব প্রশাসন সবসময় দাঁড়িয়ে থেকে পালন করতে পারবে না। প্রশাসনকে স্থানীয় জনগণকে সংযুক্ত করার নেতৃত্ব প্রমাণ করতে হবে। কেবলমাত্র যান্ত্রিকভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করলে এই কাজটা কিন্তু সম্ভব হবে না। আমি বিশ্বাস করতে চাই বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিএডিসির কর্মকর্তাবৃন্দ এই গাছকে নিশ্চিতভাবে বারবারন্ত হওয়ার জন্য সব দায়িত্ব নিশ্চিত করার এই বাস্তব পদক্ষেপগুলি তারা গ্রহণ করবেন। আমি পরিশেষে এই কথা বলে শেষ করছি, আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের কারণেই আমাদের জন্য বৃক্ষায়ন আমাদের জীবন যাপনের একটা অনিবার্য অঙ্গে পরিণত হয়েছে। এই সচেতনতা আমাদের প্রত্যেকের মধ্যে গড়ে তুলতে হবে। আমি আবারও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি 25 কোটি গাছ রোপণ করার লক্ষ্য নির্ধারণ করেছেন আমাদের এই 5 বছরের মেয়াদে, যে কারণে প্রতিদিনই বৃক্ষরোপণের কাজ চলছে। আপনারা জানেন গত কয়েকদিন আগেও তিনি বরিশালের গৌরনদীতে এবং এই সাগরদী খালে এই দুই জায়গাতে বৃক্ষরোপণ করে গিয়েছেন। আমি আবার এখানে আজকে সেই কর্মসূচি অনুসরণ করে এখানেও আমরা করছি, সারা দেশেই চলছে। এবং উনি যে খাল এর পাশে গাছ লাগিয়েছেন সেটা আবার আজকে আমি পরিদর্শন করতে যাব, যাতে সঠিকভাবে লালন পালন চলছে কিনা। আপনাদের সকলের প্রতি এ বিষয়ে সজাগ দৃষ্টি কামনা করে এলাকাবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি আমি এখানেই সমাপ্ত করার জন্য ডিসি সাহেবকে অনুরোধ করছি।